নমস্কার বন্ধুরা, সুমাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিকেন কষা। চিকেনের অনেক কিছুই তো রান্না করি আমরা। আজকে আমি চিকেন কষা বানাচ্ছি, আর সেটা যেভাবে আমি বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। এটা ভালো করে ধুয়ে নিয়ে আমি ম্যারিনেট করছি। নুন দিলাম, আর দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল। ব্যাস, শুধু এইটুকু জিনিসই আমি দেব। দিয়ে আমি আধ ঘন্টা মতো রাখবো। আপনাদের কাছে যদি টাইমটা একটু বেশি থাকে হাতে, তাহলে একটু বেশি সময়ও রাখতে পারেন। আর না হলে আমার সময়টা কম ছিল বলে আমি আধ ঘন্টা রেখেছি। মোটামুটি মিনিট 15-20 অন্তত রাখলেই হয়ে যাবে। ভালোভাবে সব জায়গায় যাতে এটা মেখে যায় সেইভাবে একটু দেখে নেবেন। আর আমি নিয়েছি পেঁয়াজ, টমেটো পেস্ট, আদা রসুন লঙ্কা বাটা। এবার একটা কড়াতে তেল নিয়ে আমি মোটামুটি 4 টেবিল স্পুন মতো তেল নিয়েছি। আর একটু ফ্ল্যাট পাত্র নেওয়ার চেষ্টা করবেন, ফ্রাই প্যান হোক কড়া হোক। আমি এবার চিকেন পিসেসগুলো ভেজে নেব। আমি মোটামুটি মিনিট 2-3 মিনিট মতো আমি ফ্রাইটা করব। ওর মধ্যেই আমি এপিট ওপিট করে নেব। চিকেনগুলো ফ্রাই করব, যে এপিট ওপিট করে 2 পিঠই ফ্রাই করে নেব। প্রথম ব্যাচের চিকেনগুলো ফ্রাই করে নিয়ে আমি আবার পরের ব্যাচেরটাও করে নেব। এটা খেতে কিন্তু খুব টেস্টি লাগে। একটু স্পাইসি হয় কিন্তু বেশ ভালো লাগে। আচ্ছা, এখানে একটা কথা বলি। আমার যারা নতুন ভিউয়ার্স আছেন, নতুন বন্ধু আমার চ্যানেল দেখছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে নেবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনার ফোনে চলে যায়। আর পুরনো যারা, নতুন যারা, সবাইকেই একটা রিকোয়েস্ট, ভালো লাগলে রান্নাগুলো একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন চেনা জানা লোকেদের মধ্যে, যাতে একটু বেশি লোকের কাছে আমার রান্নাটা পৌঁছে যায়। চিকেন পুরোটাই আমি ফ্রাই করে নিয়েছি। এবার ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা। পেঁয়াজ আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু বেশিই নিয়েছি। আর পেঁয়াজটা আমি একটু বেশি সময় ধরে, মোটামুটি ধরুন 8 থেকে 10 মিনিট মতো টাইম নিয়ে ভাজবো, যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু কড়াটা চেঞ্জ করে নিয়েছি, কারণ কি ওটা একটু ছোট হয়ে যাচ্ছিল কড়াটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি আদা নিয়েছি 2 ইঞ্চি মতো একটা টুকরো, রসুন 8 থেকে 10 কোয়া, আর কাঁচা লঙ্কা 4টে। আপনারা যদি আরেকটু ঝাল খেতে চান আরেকটু বেশি দিতেই পারেন। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো ইউজ করেছি।
টমেটোটা দিয়ে এবার আমি আবার একটু খানিকটা সময় নিয়ে এটা কষবো। অ্যাকচুয়ালি গরমকালে আমরা একটু লাইট খাবারই খাই, কিন্তু এক দিন পরে চেঞ্জ একটু এরকম খাওয়া যেতেই পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ চিকেনের মধ্যে কিন্তু আমার নুন দেওয়া আছে। আর দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়েছি এক টিস্পুনের মতো, আর হলুদ গুঁড়োটা দিয়েছি হাফ টিস্পুন। এবার মশলাটা মোটামুটি আমার কষা হয়েই গেছে। এর মধ্যে এবার আমি ফ্রাই করে রাখা চিকেন পিসেসগুলো দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে আমি এটা লো ফ্লেমেই করছি, কিন্তু রান্নাটা মোটামুটি আমার 15 মিনিট মতো লাগবেই চিকেনটা পুরো সফট হতে। আমি লো ফ্লেমে রান্নাটা পুরোটাই করব। চাইলে একটু ঢাকা দিয়েও করা যেতে পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ফ্যাটানো টক দই। আর টক দইটা আমার রুম টেম্পারেচারেই ছিল, যার জন্য আমি গ্যাসটা আর অফ করিনি। কোনো অসুবিধা হয় না এতে। তেল ছাড়তে শুরু করেছে, চিকেনও মোটামুটি সফট হয়েই গেছে, অলমোস্ট সফট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিলাম 1 কাপের একটু কম গরম জল। যেহেতু এটা একদমই গা মাখা মতোই হবে, সেজন্য এর থেকে বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু আপনারা যদি গ্রেভি চান, অবশ্যই আর একটু বেশি জল অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা। আমি একদম বাড়িতে বানানো গরম মশলাই ইউজ করেছি। আপনারা চাইলে আপনাদের কাছে যে গরম মশলা আছে সেটাই ইউজ করতে পারেন। এবার নামানোর আগে আমি 4টে চিরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আর একটু নাড়াচাড়া করে আমি গ্যাসটা অফ করে দেবো। রেডি আমাদের চিকেন কষা। অবশ্যই ট্রাই করবেন। প্লেন রাইস, পোলাও বা রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই এটা চলতে পারে। আশা করব আপনাদের এটা ভালো লাগলো। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আর কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।